আপনি কি কখনো ভেবে দেখেছেন একই ধরনের প্রোডাক্ট থাকার পরেও কাস্টমাররা কেন বড় ব্র্যান্ডকে বেশি ট্রাস্ট করে? এর কারণ শুধু ভালো প্রোডাক্ট না, বড় ব্র্যান্ডগুলো ধীরে ধীরে ট্রাস্ট তৈরি করে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে। প্রথমত, তারা কনসিস্টেন্সি বজায় রাখে। প্রোডাক্ট কোয়ালিটি, প্যাকেজিং, কাস্টমার সার্ভিস সব কিছুতেই একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকে। কাস্টমার জানে যে আজকে যে কোয়ালিটি পাচ্ছি সামনের দিনগুলোতেও একই কোয়ালিটি পাবো। দ্বিতীয়ত, তারা প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করে। ভালো প্রোডাক্ট ইমেজেস, পরিষ্কার লিস্টিং, ইনফরমেটিভ A+ কন্টেন্ট এবং কনসিস্টেন্ট ব্র্যান্ডিং সব কিছু কাস্টমারের মনে একটা প্রফেশনাল ইমপ্রেশন তৈরি করে। 3 নম্বর রিজন হচ্ছে তারা কাস্টমারের রিভিউস এবং ফিডব্যাককে গুরুত্ব দেয়। শুধু কিন্তু ভালো রিভিউ পাওয়ার চেষ্টা না, নেগেটিভ রিভিউ থেকেও তারা অনেক কিছু শেখে এবং প্রোডাক্ট এবং সার্ভিসকে ইমপ্রুভ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সপারেন্সি। প্রোডাক্টের ফিচার্স, বেনিফিটস, লিমিটেশন কিংবা প্রাইজিং সব কিছু পরিষ্কারভাবে দেখানো হয়। এতে কাস্টমারের মনের মধ্যে যে আনসার্টেনিটি ফ্যাক্টরটা থাকে সেটা কমে যায়। আর সবশেষে আসে কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার কিন্তু শুধু প্রোডাক্ট কেনে না, সে একটা এক্সপিরিয়েন্স কেনে। অর্ডার থেকে ডেলিভারি, প্যাকেজিং থেকে আফটার সেল সাপোর্ট, প্রতিটি ইন্টারাকশন ট্রাস্ট তৈরি করতে পারে। এই কারণে বড় ব্র্যান্ডের আসল শক্তি কিন্তু শুধু প্রোডাক্ট না, তাদের আসল শক্তি হচ্ছে কাস্টমারের মনের মধ্যে তৈরি হওয়া বিশ্বাস। আর একবার এই ট্রাস্টটা তৈরি হয়ে গেলে কাস্টমাররা কিন্তু একবার কিনে চলে যায় না, তারা বারবার ফিরে আসে। তাই অ্যামাজনে শুধু কিন্তু একটা প্রোডাক্ট সেল করাই যথেষ্ট না, এমন একটা ব্র্যান্ড তৈরির চেষ্টা করুন যেটাকে কাস্টমাররা ট্রাস্ট করতে পারে। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।